প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ৬৯ নম্বর ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে শিখব মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া কি এবং এর গুরুত্ব সম্পর্কে আজকে বলবো। আমরা জানি মাল্টিমিডিয়া বলতে বহু মিডিয়া বোঝানো হয়েছে। কয়েকটি মিডিয়া সাহায্যে আমি কোনো কন্টেন্ট উপস্থাপন করতে পারি যত সুন্দর করে, এটি মাল্টিমিডিয়ার কাজ। প্রথমে রয়েছে 438 নম্বর কমান্ড। মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হলো তথ্য বা কন্টেন্ট উপস্থাপনের একটি মাধ্যম যা বিভিন্ন ধরনের মিডিয়া যেমন টেক্সট, লেখা, অডিও, ছবি, অ্যানিমেশন এবং ভিডিও মিশ্রণ ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি টেক্সট অর্থাৎ লেখালেখি, ভিডিও, ছবি, ইমেজ, অ্যানিমেশন এবং অডিও। এই 5টি মিডিয়া রয়েছে মাল্টিমিডিয়াতে। মাল্টিমিডিয়ার উপকরণসমূহ: টেক্সট তথ্য বা বার্তা উপস্থাপনের জন্য লেখা, ছবি স্থির চিত্র যেমন ফটো, গ্রাফিক্স বা ডায়াগ্রাম, অডিও সঙ্গীত, ন্যারেটিভ বা অন্য শব্দ যা প্রভাব তৈরি করে, ভিডিও চলমান চিত্র যা তথ্য বা কাহিনী উপস্থাপন করে, অ্যানিমেশন চলমান গ্রাফিক্স বা চরিত্র যা কাহিনীতে প্রাণের সঞ্চার করে, ইন্টারেক্টিভ উপকরণ ব্যবহারকারীর অংশে গ্রহণের সুযোগ দেয়, গেম, কুইজ বা অনলাইন প্রশিক্ষণ। তথ্য প্রযুক্তির ব্যবহারে মাল্টিমিডিয়ার গুরুত্ব: তথ্য উপস্থাপনের ক্ষেত্রে খুব আকর্ষণীয় উপস্থাপন করা যায়। শিক্ষার ক্ষেত্রে মাল্টিমিডিয়া খুব অংশগ্রহণমূলক শিক্ষা গ্রহণে সহায়তা করে। প্রতিক্রিয়া ইন্টারেক্টিভ মিডিয়ার ব্যবহার করে ব্যবহারকারী প্রতিক্রিয়া সহজে জানাতে পারে। বিজ্ঞাপন ও বিপণন বিজ্ঞাপন খুব আকর্ষণীয় ভাবে গ্রাহকের মনে গেঁথে দেওয়ার মতো ভাবে করা যায় বিজ্ঞাপন। সৃষ্টিশীলতা শিল্পী ও নির্মাতার মাল্টিমিডিয়ার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারেন। গ্লোবাল সুযোগ মাল্টিমিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী তথ্য ও সাংস্কৃতিক বিনিময় গড়ে উঠেছে। টেক্সট এর সাহায্যে আমরা নিজের ভাষা অন্য ভাষা লিখে যে কোনো বিষয় উপস্থাপন করতে পারি। এখন রয়েছে পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাই আমরা দেখব অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইমেজ রেডিতে 3টি ফরম্যাটস ফাইল সেভ করে দেখা যায়। আমরা অ্যাডোবি ফটোশপে পিডিএফ এবং ইমেজ জেপিইজি ফরম্যাটে সেভ করতে পারি এবং ইমেজ রেডিতে জিপ ফাইল সেভ করতে পারি, জিপ ফরম্যাটে সেভ করতে পারি। এটা আমরা বিগত ক্লাসগুলোতে করেছি। এখন দেখব শর্টকাট। শর্টকাট হচ্ছে মাইক্রোসফট ফটোশপ এর মাধ্যমে অল্টার IAE এর মাধ্যমে ফটোশপে ইকুয়ালাইজের মাধ্যমে দ্রুত ছবি কালার বাড়ানো কমানো যায়। ইকুয়ালাইজ আমরা ফটোশপে চলে যাচ্ছি, একটি ছবি ওপেন করে কাজটি করব। প্রথমে অল্টার IAE, কালারটি পরিবর্তন হয়ে গেল। আন্ডু। তারপর হচ্ছে একটি ছবি নিয়ে স্ট্যাম্প, পাসপোর্ট এবং 3R সাইজ করে দেখি। প্রথমে ছবি নিয়ে আসলাম, এসে ইমেজ সাইজ, এখান থেকে আমরা স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ দেওয়া রয়েছে। স্ট্যাম্প সাইজ করার জন্য 0.80, হাইট 0.90, সহজে আমরা স্ট্যাম্প করতে পারতেছি। আবার আন্ডু দিলাম। আন্ডু 3R করার জন্য রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজ এখান থেকে 3.50 এবং হাইটে 5। এভাবে আমরা
3R সাইজ করতে পারি, 4R সাইজ 4x5। এভাবে আমরা কয়েকটি সাইজে ছবি ফরম্যাট করতে পারি। আসসালামু আলাইকুম।